নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা ও আল্লাহ পাকের বান্দারা ও আল্লাহ পাকের বান্দিরা, ওই সময় আল্লাহ পাকের বান্দাটা কি জবাব দেন? ও আল্লাহর পয়গম্বর মুসা আলা নবিয়্যিনা আলাইহিমুস সালাম, আপনি কি জানেন আমার নাচানাচির কারণটা কি? আমার খুশি হওয়ার কারণটা কি আপনি জানেন? আমি পাগল নই, আমি পাগল হয়ে যাই না গো। আমার আল্লাহ পাক আর 70 বছর যাবত আমি এই জায়গায় বসে বসে আমার রবের ইবাদত করি, আমার রবকে খুশি করার জন্য, আমার রবকে রাজি করার জন্য। কিন্তু আমার রব আমার ইবাদতগুলোকে কবুল করলেন না। এটা তো আমি 70 বছরের একটা দিনেও আমার মনে হয়নি যে রব আমার ইবাদতকে কবুল করবে না, রব আমার দিকে দৃষ্টি আকর্ষণ করবে কি করবে না। পৃথিবীর কোনো মানুষ জানে না আমি এই জায়গায় বসে বসে আমার রবে জিকির করি, আমার রবে তাসবিহ জপি, আমার রবের কুদরতি পায়ে সিজদা দিই। আমি ছাড়া আর তো কেউ জানতো না, একমাত্র আমার রব জানতো। কিন্তু আমার কোনোদিনও মনে হয়নি যে রবের তরফ থেকে এ জামানার নবী, এ জামানার পয়গম্বর মুসা আলা নবিয়্যিনা আলাইহিমুস সালামকে দিয়ে আমাকে জানানো হবে যে 70 বছরের ইবাদত আল্লাহ পাকের দরবারে গৃহীত হয়নি। পয়গম্বর মুসা আলা নবিয়্যিনা আলাইহিমুস সালাম, আমি কেন দুঃখিত হব, আমি কেন ব্যথিত হব? কেননা 70 বছর ইবাদত করেছি, কবুল করেনি, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। কেননা আমি বুঝে গেছি আমার রব্বে কারীমের দৃষ্টিটা আমার উপরে আছে। কবুল করেছে কি করেনি আমার দেখার প্রয়োজন নেই, আমার দরকার নেই। কারণ আল্লাহ পাক তার কুদরতি দৃষ্টি যে আমি তার বান্দা হিসাবে আমার প্রতি আকর্ষণ করেছেন, আমার প্রতি আছে, এর থেকে বড় প্রাপ্তি পয়গম্বর মুসা আর কি হতে পারে বলেন সুবহানাল্লাহ। এবারে ভাবেন যে আমরা যে অনেক সময় বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন চিন্তা ভাবনা আমরা করি, করাটা কতটা কি কতটা ভুল এগুলো আমাদেরকে একটু বিশ্লেষণ করতে হয়, না করলে হবে না। সারা জীবন একই রকম একই ধরনে আমরা চলবো থাকবো, এটা হয় না। আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকের দায়িত্ব কর্তব্য হলো যে আমরা নবীর উম্মাত হিসাবে যখন দুনিয়ার জমিনে এসেছি এবং আমরা কেউ আসিনি, আমরা এই নবীর উম্মাত হয়ে কেউ আসেনি স্বেচ্ছায়, আমাদেরকে আল্লাহ পাক দয়া করে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে বললাম যে আল্লাহ পাক সেই নবীর উম্মাত হওয়ার সুবাদে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তার মধ্যে আল্লাহ বলেছেন আমার জন্য 17টা রাকাত বান্দা পড়বি, বেশি না, 17টা রাকাত বান্দা বান্দি তোমরা আমার জন্য পড়বে। আর এই 17 রাকাতের মধ্যে যে তাসবিহগুলো তোমরা পড়বে, আমাকে স্মরণ করবে, এর সওয়াব যদি তোমাদের হয়ে যায়, তোমাদের নামায় আমলে উঠে যায়, কে পারে তোমাদেরকে জাহান্নামী বানাতে? কে পারে? কিন্তু আমরা তো আজ নিজেদের কর্মের দোষে, কর্মের ফলে যেন জাহান্নামটা কিনে বসে আছি। আমল ছাড়া মুমিন হওয়া যাবে না, মুত্তাকি হওয়া যাবে না। আমল যারা করেছেন তাদের দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। পীর ওলি যারা হলেন আমাদের মাথার তাজ, যাদের দেখায়, যাদের ওসিলায় আজকের দিন শরিয়াত পেয়েছি, কোরআন পেয়েছি, সুন্নাহ পেয়েছি, তাদের জিন্দেগিগুলো একটু ঘেঁটে দেখেন না।
তাদের জিন্দেগি একটু পড়ে দেখেন, ইতিহাসগুলো একটু দেখেন, ঘাটাঘাটি করেন যে আমল তারা কি করেছে আর আমরা কি আমল করেছি আমরা বুঝতে পারব। কিন্তু আমরা সেই বিশ্লেষণে তো যাই না। আমরা আজকের বেশিরভাগ বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিতে মানুষ পরনিন্দা পরচর্চায় মানুষ জর্জরিত হয়ে গেছে। যে পরনিন্দা পরচর্চা রাসূলুল্লাহ বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকেও জঘন্য কাজ পর সমালোচনা করা। আজকের আপনার ঘর থেকে আমার ঘর থেকে হাটে বাজারে চায়ের দোকানে মাছের বাজারে সবজি বাজারে যেখানে উঠবেন বসবেন আপনি দেখতে পাবেন কারো না কারো বিষয় সমালোচনা চলেই যাচ্ছে। সেটা সামাজিক হতে পারে, পারিবারিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, যে কোনো বিষয় চলছে। এই করে করে আমলের দিক আমরা পুরো হারিয়ে ফেলছি। আমল করতে হবে সেটা যেন আমরা ভুলেই যাচ্ছি, এরকম করলে হবে না। আল্লাহ পাক আমাদের সকলের আমল করার তৌফিক দান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নবী নবী বলে যাব, নবী নবী বলে যাব, যতদিন খেতায় রব। নবী নবী বলে যাব, যতদিন খেতায় রব। শুনবো না কোনো মানা, জান চাইলে দিয়ে দেব। নবী নবী বলে যাব, যতদিন খেতায় রব। শুনবো না কোনো মানা, জান চাইলে দিয়ে দেব। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। নবী নবী বলে যাব, নবী নবী বলে যাব, যতদিন খেতায় রব। নবী নবী বলে যাব, যতদিন খেতায় রব। শুনবো না কোনো মানা, জান চাইলে দিয়ে দেব। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। রক্তে মিশে আছে প্রিয় নবীজির নাম, রক্তে মিশে আছে প্রিয় নবীজির নাম। জীবন গেলে তবু ছাড়বো না তাহার দামান। বলেন না সুবহানাল্লাহ। আমাদের রক্তের সঙ্গে নবী কি মিশে নেই? আমাদের রক্তের সঙ্গে মিশে আছে। যদি নবীকে কেউ মেটাতে চায়, ভোলাতে চায়, তাহলে আমাদেরকে আগে শেষ করতে হবে। কারণ এর রক্তে শিরায় শিরায় আমাদের নবী আমাদের কাছে মিশে আছে, কারোর দ্বারা সম্ভব না এটাকে মেটানো। রক্তে মিশে আছে প্রিয় নবীজির নাম, রক্তে মিশে আছে প্রিয় নবীজির নাম। জীবন গেলে তবু ছাড়বো না তাহার দামান। বাঁচলে হব গাজী, মরলে হব শহীদ। বাঁচলে হব গাজী, মরলে হব শহীদ। দুই দিকে দুটো অফার আছে, চাপ আছে। যদি মারাও যায় তাও আমাদের জন্য ভালো অফার আছে, যদি বেঁচে যায় তার জন্য ভালো অফার আছে। যদি জিতে আসি, বেঁচে থাকি এ জিহাদে, এ জীবন যুদ্ধে, এ শরিয়াতের জন্য যদি জিহাদে আমরা জয়লাভ করতে পারি তাহলে আমরা গাজী হয়ে যাই। আর যদি আল্লাহ পাক ডেকে নেন তাহলে আমরা শহীদের দরজা পাবো। বলেন সুবহানাল্লাহ। বাঁচলে হব গাজী, মরলে হব শহীদ। শুনবো না কোনো মানা, জান চাইলে দিয়ে দেব। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। নবী নবী বলে যাব, যতদিন খেতায় রব। নবী নবী বলে যাব, যতদিন খেতায় রব। শুনবো না কোনো মানা, জান চাইলে দিয়ে দেব। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। আশুক না যত বাধা, আশুক না যত তুফান, মুখে মুখে রবে হর
হরদম প্রিয় নবীজির নাম। বলেন না সুবহানাল্লাহ। আশুক না যত বাধা, আশুক না যত তুফান, মুখে মুখে রবে হরদম প্রিয় নবীজির নাম। সেই নামের মালা গলেতে পরে নেব, সেই নামেরই মালা গলেতে পরে নেব। শুনবো না কোনো মানা, জান চাইলে দিয়ে দেব। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। নবী নবী বলে যাব যতদিন কে তাই রব, নবী নবী বলে যাব যতদিন কে তাই রব। শুনবো না কোনো মানা, জান চাইলে দিয়ে দেব। দরুদ আল্লাহুম্মা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা নবীর ভালোবাসা, নবীর মহাব্বত আমাদের অন্তরে রাখতে হবে। আর শুধু মৌখিকভাবে নয়, আন্তরিকভাবে, আন্তরিকভাবে এমন চরিত্র জীবন গঠন আমাদের করতে হবে যে চরিত্র, যে চলাফেরা, যে জীবন যাত্রা দেখে মানুষ মনে করে যে একজন প্রিয় নবীর উম্মত। বলেন সুবহানাল্লাহ। এমন করব না, এমন হালাত মুসলমানের হলে চলবে না যে একজনকে দেখে মানুষ বুঝতে পারবে না যে একজন মুসলমান না গায়ের কওমের কেউ। এমন করলে চলবে না। নওজওয়ানেরা, ও মুরব্বি বাপজানেরা, আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন মুসলমানের নিদর্শন কি কি? আমরা কেমন ভাবে বুঝতে পারবো? একজন মুসলমানকে কিভাবে চিনতে পারবো? একজন মুসলমানকে কিভাবে আমরা বুঝতে পারবো? এই উপায়গুলো যদি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দেন, আমাদেরকে বলে দেন, আমরা বড় উপকৃত হই, আমরা বড় উপকৃত হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনি আমাদেরকে একটু জানান। আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার জানিয়ে দেয়, ও বাবা সাহাবারা, বাবা সাবিরা, বাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, একজন মুসলমান চেনার তিনটি উপায় আছে, তিনটি নিদর্শন আছে। সেই তিনটি নিদর্শন দেখে তোমরা বুঝতে পারবে যে একজন মুসলমান একজন আখিরি নবীর উম্মত, একজন আল্লাহ পাকের মুমিন বান্দা। তিনটি উপায় আছে রাসূলুল্লাহ বললেন, সাহাবারা এই তিনটি উপায়, এই তিনটি নিদর্শন যখন কোনো মানুষের মধ্যে ফুটে উঠবে, যখন তোমরা দেখতে পাবে, তোমরা বুঝে নেবে যে সে একজন মুসলিম। সেই তিনটি কি কি? আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবি আমার সাহাবাদেরকে ওয়াজ করে, ও বাবা সাহাবারা, বাবা সাবিরা, বাবা এক নম্বরে একটা মুসলমানের মাথায় টুপি থাকবে। আমাদের সবার মাথায় টুপি থাকে তো? হ্যাঁ। এক নাম্বার মুসলমান চেনার একটা উপায় নাকি, মাথায় যদি টুপি থাকে তাকে আমরা কি হিন্দু বলবো? নিশ্চয় হিন্দু বলবো না, খ্রিস্টান বলবো না, ইহুদি বলবো না, নাসারা বলবো না, মুসলিমই বলবো। নবী আমার জানিয়ে দেন, বাবা সাহাবারা, বাবা সাবিরা, বাবা দ্বিতীয় নম্বরে দেখবে একজন মুসলমান চেনার উপায় হলো তার মুখ ভরা দাড়ি থাকবে।
মুখ ভরা দাড়ি থাকবে একজন মুসলমান, মাথায় টুপি আর মুখে দাড়ি যদি থাকে এতে কোনো ডাউট থাকবে যেটা মুসলমান না? ডাউট থাকবে না তো, ডাউট থাকার কথাও না। কিন্তু দাড়ি আগের তুলনায় এখন বেড়েছে না? একটু কথা বলেন না, কি সমস্যা? দাড়ি বেড়েছে? হ্যাঁ দাড়ি বেড়েছে, কিন্তু প্রকৃত দাড়ি কি বেড়েছে? দাড়ি তো এখন যা হচ্ছে সব বিরাট তৈলি মার, তাই নয় কি? খেলোয়াড়, ফিল্ম স্টার, তাদেরকে অনুসরণ করে দাড়ি রাখা চলছে। আবার অনেকের বলতে শুনেছি, বলে দাড়ি কাটা যাবে না। কেন? তো দাড়ি কাটি ছাড়া। তাহলে দাড়ি কাটলে না হুজুর সমস্যা। কি সমস্যা? তো খুব তাড়াতাড়ি না দাড়ি সাদা হয়ে যায়। এই বেলেট যখন বেশি টানা হবে ও মাল গোড়া থেকে তো সাদা বেরোবে নাকি? বাপ চাচাদের দেখলি মনে হবে যে 60 বছরের দাড়ি দুটো একটা করে সাদা হওয়া শুরু হয়েছে, আর এখন 40 টপকায় নিয়ে মাল সব সাদা হয়ে যাচ্ছে। কারণ কি? এত টানা টানা হয়েছে যে ওরা সে কালো বেরোচ্ছে না, কালো বাড়াচ্ছে না, খুব মুশকিল। যদিও বা সেই ভয় করে হলেও যারা রাখছে এক শ্রেণীর যুবক, তরুণ, ইয়ং জেনারেশন, তারা ফলো করছে কাকে? ভালো মানুষের করছে না। আল মারউ মান আহাব্বা, দুনিয়ায় যাকে ভালোবাসবেন, যাকে পছন্দ করবেন, যার সঙ্গে বন্ধুত্ব করবেন, ওঠা বসা করবেন, তার সঙ্গে আপনার কিয়ামতের ময়দানেও থাকতে হবে, আমাকেও থাকতে হবে। এবং এটা আল্লাহ পাকের ফয়সালা, আমি চাইলেও সেই জায়গা থেকে নড়তে পারবো না, এটা আল্লাহ পাকের হুকুম। ও মুরব্বি বাপ জানেরা, নবী আমার তৃতীয় নম্বরে জানিয়ে দেয়, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবীরা, বাবা 3 নম্বরে একজন মুসলমান চেনার উপায় হলো একজন মুসলমানের সুন্নতি লিবাস থাকবে। সুন্নতি লিবাস, পোশাক থাকবে। এই সুন্নতি লিবাসটা কি? গোল জামা, চেরা জামা কিছু। আপনার চেরা চাইলে চেরা, গোল চাইলে গোল, কিন্তু হাঁটুর নিচে। কোথায় থাকবে? হাঁটুর নিচে। এটা হলো সুন্নতি। তাহলে মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, পরনে সুন্নতি লিবাস থাকবে, হাঁটুর নিচ পর্যন্ত জামা থাকবে। আচ্ছা, মুসলমান চিনতে কোনো অসুবিধা হবে? আর এখন যা দাড়ি মুসলমান দেখেছে, সে মাঝে মাঝে হিন্দুদের সালাম দেয়, হয় না? বোঝাই যায় না। জাহান্নামী ব্যক্তি, যাদের জাহান্নাম কেনা হয়ে গেছে, তাদেরকে অনুসরণ করে দাড়ির যেখানে ইচ্ছে সেখানে টান দিচ্ছে, চুলির যেখানে ইচ্ছে সেখানে কাঁচি মেরে দিচ্ছে। আচ্ছা, এ মাল কি জান্নাতে যাবে? নওজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, আল্লাহ পাকের নবী একজন সাহাবা আল্লাহ নবীর দরবারে এসে জিজ্ঞাসা করেন, সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? রাসূলকে জিজ্ঞাসা করছেন। নবী আমার সাহাবা ইকরামকে বলতে লাগে, ও বাবা সাহাবা, কিয়ামতের জন্য এত প্রস্তুতি নিচ্ছ, এত খোঁজ নিচ্ছ, এত জিজ্ঞাসা করছো, বাবা কিয়ামতের জন্য তুমি প্রস্তুতিটা কি নিয়েছো? সাহাবা, তুমি যে কিয়ামতের খোঁজ নিচ্ছ, যে কিয়ামত কবে হবে করছো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো বাবা? আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, সাহাবা হুজুর আমার আল্লাহ নবীকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তেমন আমল করতে পারিনি, আমি তেমন ইবাদত করতে পারিনি, আমি তেমন নামাজ পড়তে পারিনি, আমি হজ করতে পারিনি, আমি যাকাত দিতে পারিনি, আমি বড় অসহায়, আমি বড় দুর্বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মহাশারের দিনে তেমন কোন আমল আমার কাছে নাই যে আমলটা নিয়ে আমি আমার রবের নিকটে দেখাবো, আমার রব্বে কারীমের নিকটে আমি উত্থাপন করব। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি এটা বলতে পারি, আপনার সাহাবা, প্রিয় সাহাবা, আপনার মহব্বতের সাহাবা হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরদেরকে বড় ভালোবাসি। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন আমল নেই, তেমন ইবাদত আমার নেই, তবে আমার আমলের মধ্যে এটাই, আমলকারী ব্যক্তির সঙ্গে সম্পর্কটা ভালো আছে। বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তো মানে উম্মাতদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, তাদের সমকক্ষ আমরা জীবনেও হতে পারবো না, পায়ের ধুলার যোগ্য আমরা হতে পারবো না। আর তাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক। নবী আমার জবাব দেন, বাবা সাহাবা, বাবা সাহাবা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে গেলাম, তোমাদেরকে শুনিয়ে গেলাম, আল মারউ মান আহাব্বা। দুনিয়ার জমিনে যে মানুষগুলোর সঙ্গে, যে মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে, চলাফেরা করবে, ভালোবাসা মহাব্বত রাখবে, কিয়ামতের ময়দানে মহাশারের দিনে আমার আল্লাহ পাক তার সাথে হাসর নাসর করাবেন। বাবা সাহাবা, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যদি আমার আবু বকরকে বড় ভালোবাসো, যদি মহাব্বত করো, যদি আমার উমরকে বড় ভালোবাসো, যদি মহাব্বত করো, তাহলে জেনে রেখে দাও, ওদের সঙ্গেই তোমার হাসর নাসরটা হবে। বলার কারণ হলো হযরতে উমর, হযরতে আবু বকরের সঙ্গে সম্পর্কের কথাটা বলার মূল কারণ কি? ওই যে এদিক ওদিকে মারা, দাড়িতে ডিজাইন, চুরি ডিজাইন, বাটাম চলবে কি হারে, মানে চোখ দিয়ে শস্যের ফুল দেখতে। এ পার্টি যদি একবার ঢুকেছে ভিতরে এই 3.5 হাত জায়গায়, এরা চোখ দিয়ে শস্যের ফুল দেখতে হবে, তখন মনে হবে কি ভুল কাজ করেছি। গ্রামের ইমাম সাহেবটা মসজিদের মেম্বারে বসে বসে এত চেল্লাতো, যদি একটু পরিবর্তন হতো মনে হয় এত মার খেতে হতো না। পাড়ায় পাড়ায় মিলাদ হতো, হুজুররা এত বলতো, এত চিল্লাতো, এত বলতো, যদি হুজুরদের কথা একটুখানি হলেও যদি শুনতাম, জীবনটা একটু পরিবর্তন করতাম, মনে হয় এত মার খেতে হতো না। কিন্তু আফসোস করে কিছু হবে, কিছুই হবে না, কিচ্ছু করার নেই, যা কি তাই সব বেকার, আফসোস আর আফসোসই থেকে যাবে। ওই জন্য এখন সময় আছে নিজেদেরকে পরিবর্তন হয়ে যান আল্লাহর রাস্তায়। গ্রামবাসী সকলের উদ্দেশ্যে, যারা এসেছেন, যারা আসেননি সকল, কারণ এখন তো আর জলসা মাহফিলে এসে শুনতে হয় না, কারণ মাইকের ব্যবস্থা চতুর্দিকে, কি আর শুনবো হুজুরের মিলাদ। মাইকে ঘরে শুয়ে পড়ে ঠান্ডার সময় লেপের মধ্যে লেপ মুড়ি দিয়েও শোনা যাবে, দরকার নেই কষ্ট করে। কিন্তু এই জায়গার ফজিলত সম্পর্কে মানুষ আস্তে আস্তে তো ভুলে যাচ্ছে। 20 বছর আগে, 30 বছর আগে বাপ চাচাদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে গল্প শুনলে বোঝা যাবে 5 কিলোমিটার হারিকেন ধরিয়ে নিয়ে জলসা শুনতে যেত। আর এখন তো পাড়ায় পাড়ায় হচ্ছে, তো রস হয়ে গেছে, পাড়ায় পাড়ায় হচ্ছে, রস হয়েছে। কিন্তু এই জায়গায় যতক্ষণ বসে থাকবে, তত সময় আল্লাহর রহমত বর্ষণ হবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে বাকির কোনো কারবার চলে? বাকির কোনো কারবার চলবে না, যাবে লগত।
যা হবে নগদে কাজ হবে, বাকি চলবে না। এরকম কোন গল্প নেই বাজারে গেছে পকেটে হাত দিয়ে দেখছি যে মাল নেই, পকেট ফাঁকা। কোন একটা দোকানদারের কাছে গিয়ে বললো, ভাই 500 গ্রাম তেল দে, বাড়ি না গেলে ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে, তো আমি তোর বিকেলে দেবো। এখন সে দেখতে দেই তো হুজুর বানা মানুষ, তা দেই বিশ্বাস করে যদি বিকেলে দেয়। এখন ও তেলটা দিল, আমি বাড়ি আনলাম গিন্নির ভয়ে। এখন দেখা যাচ্ছে আর সে আর 4 বছর আর দেখা তার সাথে, কোথায় খুঁজে? কিন্তু আল্লাহ পাকের দরবারে সব কোনো কায়দা চলবে না। আপনি সুবহানাল্লাহ বলবেন, সাথে সাথে সওয়াব বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন, সাথে সাথে নেকি। জিকির আজকার করবেন, কলেমা পড়বেন, যাই করবেন সাথে সাথে নেকি। কোরআন তেলাওয়াত করবেন হরফে 10টা করে, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা 30টা অক্ষরের মধ্যে গোটা কোরআন। এই কোরআন তেলাওয়াত করবেন, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি। যে পড়বে সে পাবে, যে শুনবে, যারা শুনবে প্রত্যেকে পাবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমি কোরআন তেলাওয়াত করি, এখন মনে করেন 100 মানুষ যদি এই কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করে, তো এই 100 মানুষই প্রতিটা হরফে, প্রতিটা অক্ষরে 10টি করে নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম, পৃথিবীতে আপনি আর কোনো কিতাব দেখাতে পারবেন না। আর কোনো কিতাব দুনিয়াতে এই পৃথিবীতে নেই, ছিল না, বর্তমানে নেই, আগামীতেও হবে না, যে কোরআন পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। অথচ সেই কিতাব, সেই কোরআন শুনতেও আমাদের কষ্ট হয় না, কষ্ট হয় না। আমাদের ঘরের ছেলেগুলো কানে হেডফোন দিয়ে গান শোনে। গান কি? হিন্দি, ইংলিশ। অথচ নাম সই করতে গেলে কলম ভেঙে দেয়। ও গান শুনে কি? হিন্দি আর ইংলিশ। আচ্ছা, ওই যদি গানটা না শুনে যদি কোরআন শুনতো, ভালো হতো নাকি? ও সওয়াব হতো নাকি? সওয়াব হতো। কিন্তু উড়ে বেড়াচ্ছে, উড়ে। কারণ গায়ে শক্তি আছে, মনে করছে কোনো ব্যাপার না। আরে বাপ ধরেছে 40 বছরের নামাজ, আমি আরো 5 বছর যাব। আমরা তো মডার্ন, ইয়ং জেনারেশন, ইন্টারনেটের জামানা, ডিজিটাল যুগ, অত তালা কিসে? এখন দেখা যাচ্ছে সেই 45 বছরে ধরার আগে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির। তখন উপায়, কারণ এই সার্টিফিকেট আমাদের তো কারোর কাছে নেই। আজকের এই জায়গায় আছি, কালকে থাকবো না, বাড়ি যাবো কিনা তার ঠিক নেই। ঠিক আছে, আমরা যারা এখানে আছি, আমরা যে প্রত্যেকে আমাদের নিজ ঘরে পৌঁছাতে পারবো এই গ্যারান্টি আমাদের কারো কাছে নেই। তাহলে এত বাহাবাহি। আমি তো মনটা চাইলে একটু কোরআনটা শুনতে পারি। আপনি এখন তো ফোনে নেট ভরছেন আর গান, মানে নিজের কাটির টাকা খরচা করে, ব্যয় করে গুনাহ কিনে নেওয়া হচ্ছে। আপনি সওয়াব কিনতে পারছেন না, আমি সওয়াব কিনতে পারছি না। আপনি কোরআনগুলো যদি শোনেন, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আজকের একটা গান বার হবে, সে গান কদিন পরে পূর্ণ হয়ে যাবে, ও আর চলবে না। আর সূরা ফাতিহা 1500 বছর আগে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আচ্ছা, আমরা যারা আছি, আমাদের কোনোদিন ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে সূরা ফাতিহা শুনতে ইচ্ছা করেনি এরকম মানুষ আছে আমরা? কারণ সব থেকে বেশি তেলাওয়াত হয় কি? সূরাতুল ফাতিহা। কারণ প্রত্যেকটা নামাজে ইমাম সাহেব এটা পড়ে, বিশেষ করে মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজে জোরে কেরাত করতে হয়। হ্যাঁ, হতে পারে সবার কণ্ঠ সমান নয়। ইমাম সাহেবের যদি কণ্ঠের একটু ডিফেক্ট থাকে, সুন্দর না হয়, হয়তো মনে হতে পারে যে ইমাম সাহেবের কণ্ঠটা ভালো না, এটা হতে পারে। কিন্তু শুনতে চায় না বা পড়লে গা ঘিন ঘিন করে, এমনটা হয় না। অতএব কোরআনের দেওয়ানা হতে হবে।
কোরআনের দেওয়ানা যদি আমরা হতে পারি তাহলে আমরা আখিরাতে নাজাত পাবো। যদি আমরা প্রকৃত মুমিনের খাতায় নাম তুলতে পারি তবেই আমরা কবরে গিয়ে শান্তি পাবো। কবর হলো প্রথম মঞ্জিল। এই কবর যদি আমি আপনি আমরা ধরা পড়ে যাই, সমস্ত ধাপে ধাপে আমাদেরকে বাধা চলে আসবে আমাদের সামনে। এই কবরের কথাটা চিন্তা করে আমাদের পরিবর্তন হতেই হবে। আর কত আমরা চলবো দুনিয়ায়? তো আমরা শুধু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক করতে নাকি? আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক মানে যখন সরকার বলে দিচ্ছে তোমার ভোটারের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে, সব খাওয়া দাওয়া গোসল করা সব বন্ধ করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কষ্ট হয় না, কারণ সব বোনাস করে যদি ভোট না দেয় আমার নাগরিকত্ব চলে যাবে, সমস্যা হয়ে যাবে, কোথায় যাব কি করব। কিন্তু এ দুনিয়ায় কত বছর থাকবে? 70 বছর, 80 বছর, 90 বছর, তার বেশি তো না। গড় আয়ু এখন 50-60 দাঁড়িয়ে গেছে। বাপ চাচা যারা মুরব্বী আছে তারা হয়তো 70 ক্রস করেছে, 80 ক্রস করেছে। আমাদের যা হালাত, আমরা যা খাচ্ছি, আর যে মাল মেরে দিয়েছে আমাদের ভিতরে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যে মাল আমাদের মধ্যে পুশ করেছে, ওই যে ভ্যাকসিন, একদম পুরো জীবন কালি করে দে, একদম শেষ। আমাদের আর ওই আশা করলে হবে না যে আমার বাপ দাদা বেঁচেছে 80 বছর 90 বছর, আমরা কি 40 বছরে যাবো? এগেরাপিটা চলবে না। লাইন খুব খারাপ এখন থেকেই। কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, শিরার সমস্যা, মানে মাল পুড়ে দেশে একদম জখম করে ছেড়েছে। ওই জন্যে ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করতে করতে সময় পার করেন না। কবরে গেলে কি হবে সেটা একটু চিন্তা করেন। নসিবে যেটা আছে সেটাই হবে। আপনি আমি আমরা, আল্লাহ যদি আমাদের বিপদ থেকে উদ্ধার না করে, এই পৃথিবীর জমিনে আর কারো ক্ষমতা নেই যে যতই আপনার জন্য চেল্লাবে। এটা মাথায় রাখতে হবে, কারোর ক্ষমতা নেই। একমাত্র আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করতে পারেন। তবে হ্যাঁ, কারোর দ্বারা আল্লাহ করবে না। আল্লাহ তো ডাইরেক্ট করবে, কারোর দ্বারা আমাদেরকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আরো মহাব্বতে শির, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমরা কার গোলাম? আমরা সবাই আল্লাহর গোলাম তো নাকি? আমরা দুনিয়াতে যার যতই টাকা থাক, অর্থ সম্পদ চাই থাক, আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। মোরা তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিকি রব্বানা। আমরা সবাই একটু জিকির করব, করবেন তো নাকি? করেন। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে গে হৃদয় গহীনে।
আমি তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার। আল্লাহ পাকের রহম ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো? আল্লাহ পাক কোরআনের একটি জায়গায় বললেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বান্দা, তোরা যত গুনাহ করিস না কেন, পাহাড় পাহাড় সমপরিমাণ হয়ে যায়, তোরা কি ভয় করিস? আতঙ্কে থাকিস? বান্দা, কি মনে করিস যে আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করব না? আমি আল্লাহ কতটা রহমান, কতটা রহিম, কতটা দয়ালু, কতটা ক্ষমাশীল। একবার আমি আল্লাহ পাক আমার কাছে রোনাজানি কর, আমার কাছে আত্মসমর্পণ কর। আমি আল্লাহ তোদের পাহাড় পাহাড় সমপরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ পাক এক নিমিষে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহর ইবাদত করি, যারা আল্লাহর ইবাদত করি না, আমাদের সকলের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন তো নাকি? কাউকে তো বাদ দেন না। আল্লাহ তো এমনটা মনে করেন না যে ও তৃণমূল করেছে ওর দেখলে হবে না, করে। ও আইএসএফ করেছে ওরে দেখা যাবে না, আল্লাহ পাক করে। ও বিজেপি করেছে ওরে দেখা যাবে না। এটা দুনিয়া চলবে, এটা হচ্ছে আমাদের মুস্তানি, আমাদের মুস্তানি, আমাদের দাম্ভিকতা। কিন্তু রব একটু খেয়াল করতে হবে, রবের বিচারটা কেমন। যে রব এত আশা করে বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছেন, খাস করে আখিরি নবীর উম্মতদেরকে, যে উম্মতদেরকে দেখার জন্য মুসা আলা নবীগুন আলাইহিমুস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু করেছে। আল্লাহ আমাকে দেখাতেই হবে। আর মুসা নবী ছিলেন খুব জেদি নবী, নাছোড় বান্দা। কেন দেখাবেন না? আমাকে দেখাতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, মুসা তুমি অনেক আগে চলে গেছো, এটা সম্ভব না। মুসা নবী বললেন, আমিও মানব না। যে নবীর উম্মতেরা সিজদায় গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা বলবে, জিবরাইল আমিনের 30,000 সওয়াবের থেকেও 10 গুণ 40 গুণ সওয়াব যাদেরকে দেওয়া হবে, আমি মুসা নবী তাদেরকে একবারের জন্য হলেও এই নজরে দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হবে না মুসা, তুমি আমার সঙ্গে লেগো না, তুমি আমার সঙ্গে লেগো না। আমি জানি তুমি খুব জেদি, কিন্তু এটা সম্ভব না, কারণ তুমি অনেক আগে দুনিয়ায় চলে গেছো। আর আমি যে উম্মাতদেরকে রেখেছি, খাস করে যে নবীর উম্মাতদেরকে রেখে দিয়েছি, এ নবীর উম্মাতরা তোমার অনেক পরে যাবে, অতএব সম্ভব না। তবে নবী মুসা, তাদের কিছু গুনগুন আওয়াজ আমি শোনাতে পারি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক এই আখিরি নবীর উম্মতদেরকে যে জায়গাটায় রেখে দিয়েছিলেন, খাস করে ভালোবেসে মহাব্বত করে যেন সেই আলমারির দরজাটা আল্লাহ পাক খুলে দিলেন। আর আমরা যেন তখন সকলে গুনগুন করে পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গুনগুন আওয়াজটা মুসা নবী শুনে আরো ফিদা হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোন উম্মত যাদের মুখের বাক্যটা এত সুন্দর, এত মধুময়, তারা এখন দুনিয়াতে আসেনি, তারপরেও তারা তাদের নবীর প্রতি দরুদ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। অতএব রহমত আল্লাহ ছাড়া আমরা কেউ চলতে পারবো না। হুজুর এসে গেছে, হুজুর গজলটা শেষ করব। আলহামদুলিল্লাহ, যারা এইদিকে ওদিকে আছেন মেহেরবানি করে আপনারা সকলে চলে আসেন। হুজুর এসে গেছেন, আমি ছেড়ে দেব।
বিদায় নেব। গ্রামবাসী সকলের কাছে, আমার বাপেদের, ভাইদের কাছে, মায়েদের কাছে, সকলের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে চলে আসেন। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা মোরা তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ।